বাবু বাদ কেন? বাবু বাদ দিবি কেন? ও তোর কথা শুনেনি? এ জড়িয়ে ধর, ওকে জড়িয়ে ধর। এই যা জড়িয়ে ধর। একটা হামি দে। সরি বল, সরি আর মারবো না। ও নিজে নিজেই কান ধরে নি। ভোলানাথ, ভোলানাথ, হ্যাঁ হ্যাঁ ভোলানাথের মাথায় দাও। গুড বয়। পায়ে কেটে গেছে। এটা তো বাবা ব্যান্ডেজটা কিনে এনেছে আমার পায়ে বাঁধার জন্য, ও হাতে বেঁধে বসে আছে। বাবু এত সুন্দর পেঁয়াজকে তুই ছাড়ালি বসে বসে? তবে সত্যি বলছি, এটা সকাল বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না। রাস্তায় যাবি? বিটি পড়ছে। এই সিজনে মনে হয় প্রথম যেরকম বৃষ্টি কলকল শব্দে ঘুম ভাঙছে। অনেক দিন পর ঘুম থেকে উঠে এত তুমুল বাজ পড়ছে, এত তুমুল বৃষ্টি হচ্ছে, এটা দেখছে। দিনটা যে কি ভালো শুরু হলো কি বলবো, জাস্ট 1 সেকেন্ড হলো ঘুম থেকে উঠেছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগ দিচ্ছ সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের আপাতত মঙ্গলবার, ঘড়িতে বাজে 9:15। ওয়েদার দেখে মনে হচ্ছে এটা সকাল বিকেল সন্ধ্যে দুপুর না কি উপমা দেবো বুঝতে পারছি না। যাই হোক, আপাতত 9:15 বাজে। ব্লগটা এখান থেকে শুরু করছি, দিনটাও শুরু করছি। চলো, আশা করছি একটা নতুন দিন, ভালো দিন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর ব্লগটা দেখে তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে। উফ, একটা বেশ ভারী বৃষ্টি হয়ে যাওয়ার পর তবে ওয়েদারটা কিছুটা সাদা হয়েছে। যাই হোক, তবে আজকে একটু কি বলে মানে খিচুড়ি হলে মনটা ভালো হতো। কালকে রাত্রে তো গোবিন্দভোগ চালে খিচুড়ি করলাম, তখন কি আর বুঝেছি যে আজকে সারাদিন সকাল থেকে এত বৃষ্টি হবে, তাহলে তো আমি কালকে আর খিচুড়ি করতামই না। যাই হোক, আজকে আর খিচুড়ি করিনি, কারণ অত খিচুড়ি খাওয়া বাচ্চাটার জন্যও ভালো না। তো আপাতত আজকে আমাদের ভাতই রান্না হচ্ছে, রান্না এখনো কিছু বসায়নি। এত বৃষ্টি না আমার কিলের খেতে ইচ্ছা হচ্ছে, আর ভালো লাগছে না। আসল কথা, পাটা ভীষণ ব্যথা হয়েছে, কালকের অতটা বুঝতে পারিনি, আজকে এত ব্যথা আমি হাঁটতে পারছি না। সকাল থেকে এরোপ্লেনটা নিয়ে বসেছে, ওর যে পেন্সিল বক্সটা কি পছন্দ হয়েছে সেটাই ও আর আমরাই শুধু জানি। তবে সত্যি বলছি, এটা সকাল বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না। ওয়েদারটা দেখো, যেন পুরো 5:30 পৌনে 6টা বাজলে ঠিক যেরকম একটা অন্ধকার অন্ধকার ভাব হয়, ঠিক সেই রকম একটা ওয়েদার হয়ে আছে। কি অপূর্ব হাওয়া দিচ্ছে আজকের, কি বলবো। চলো যাই হোক, আমাদের বাড়িতে তো সামান্য 1 মিনিটের বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, আর সেখান থেকে সকাল থেকে ননস্টপ বৃষ্টি। কারেন্ট কি করে থাকবে? ফোনে চার্জও নেই। ভাগ্যিস কালকের ব্লগটা আমি রাতে রেন্ডার করে শিডিউল করে রেখে দিয়েছিলাম বলে আজকে আপলোড হয়েছে, নাহলে এখনও সকাল থেকে কারেন্ট নেই, আমার ফোনে চার্জও নেই। চলো শুরু করি, দেখা যাক কেমন যায়। বাবা, রাস্তায় যাবি? বিটি পড়ছে। আচ্ছা, একটু ভাতু খাবি? আচ্ছা, গুড বয়। আমার শ্লোক আজকে খুব গুড বয় থাকবে বলেছে, যেহেতু ওর বাবা কালকে রাতে খুব বুঝিয়েছে বাবার পায়ে ব্যথা, তুমি মাকে কেন বিরক্ত করেছো, মায়ের পায়ে কেটে গেছে। এটা তো বাবা ব্যান্ডেজটা কিনে এনেছে আমার পায়ে বাঁধার জন্য, ও হাতে বেঁধে বসে আছে। ভাবু, গজ কাপড়টা এনেছে কারণ পাটা না সে একটু কিরম একটা হয়ে গেছে। কালকে তাও ঠিক ছিল, আজ সকাল থেকে দেখছি যে কিরম ভিজে ভিজে সফট হয়ে গেছে জায়গাটা। দেখি ডাক্তার দেখাতেই হবে, এরম ভাবে ফেলে রাখলে হবে না। আপাতত শ্লোক আজ সকালের ব্রেকফাস্ট করছে, আছে গরম গরম ভাত, আলু ভাতে, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, মানে কিসের ডাল, হ্যাঁ ডাল, কিসের ডাল নয় ডাল, আর ঘি। আসল কথা, আমার মানে শাশুড়ি মা যেহেতু ফুল নিরামিষ, উনি সকালবেলায় তো পুরো মানে বেরোনোর আগে ওনার নিরামিষ তরকারি যা হয়, মানে যেটা আমরাও খাই মাও খায়, আমরা যা শাকসবজি খাই না তা তো নয়, আমাদের সাথে এক্সট্রা অ্যাড অন আমরা একটা কিছু মাছ বা একটা কিছু মানে নিরামিষ ছাড়া করে নিই। ভাত দেবো তা আজ সকাল সকাল আর কিচ্ছু করিনি। লোককে বলেছি গরম ভাত খাই দাও, কারণ আজকে আমার খুব ল্যাদ লাগছে, আমার কাজ করতে ইচ্ছা করছে না। এই হচ্ছে আমাদের 1 সপ্তাহের মাছ। এটা হচ্ছে তোমার বললো যে গুড়জালি মাছ, এটা আমি সত্যি রান্না করতে জানি না। আর এটা তো ইলিশ, আর এইটা হচ্ছে তোমার কি বলে বাটা মাছ আর মৃগেল মাছ, আমি এই মাছই আনতে বলেছি। ওটা শ্লোক না ওই বড় যেটা মাছ, রুই মাছ বা কাতলা মাছ, ওটা একটু ছ্যাবড়া হয় না, ছেলেটা চিবোতে পারে না, ওই মাছটাই ঠিক বেছে বেছে ফেলে দেয়। ওর জন্য আনতে বলেছি একদম বাটা মাছ, বা যেগুলো আর কি ছোটো ছোটো পোনা বলে না মৃগেল, ওই আনতে বলেছি। বাঁচতে হয়তো আমার খুব কষ্ট হয়, কিন্তু এগুলো হলে না ছেলেটাও খায়। মাছগুলো ভাগ করে রাখবো, কারণ এত মাছ
ওটা বলছিস যখন আদা, তাহলে রসুন কোথায়? মুখে তো বলছিস আদা। রসুন পেঁয়াজের সাথে লাগে, রসুন পেঁয়াজের সাথে লাগে। এই দেখ, এই যে পেঁয়াজ কোথায় থাকে? হ্যাঁ, এবার রসুন বার কর, রসুন রসুন বার কর, ওখানেই আছে, বার কর, বার কর, টান, বার কর। হ্যাঁ, এটা আমার দিকে থাক, আমার দিকে থাক। এটাকে কি বলে? হ্যাঁ, রসুন। আদা কোনটা? আদা কোনটা? বাবু, এত সুন্দর পেঁয়াজকে তুই ছাড়ালি বসে বসে? হ্যাঁ, দেখি হাতটা দেখি, হাতটা দেখি। ও সব মনে হয় হাত কি অবস্থা পেঁয়াজ ছাড়িয়ে? এ বাবা, পেঁয়াজ দেখি। হাতটা দেখো। তোর এত সুন্দর পেঁয়াজ ছাড়াতে কে বলেছে? হ্যাঁ, এত সুন্দর পেঁয়াজ ছাড়াতে কে বলেছে কি তোর? পুরস্কার লাগবে বলো? আচ্ছা, তোমরা রেখে দাও, ওটা কালকে রান্না হবে, রেখে দাও। এবার একটা ছাড়াবে, আর একটা পেঁয়াজ ছাড়াবে। ওইটা তো ছাড়ানো হয়ে গেছে। ও বাবা, কি পরিষ্কার পেঁয়াজ ছাড়িয়েছে বাবা রে। আর একটা ছাড়াও। ঠিক যেদিন করে বাড়িতে মাছ আসছে সেদিন কি আমার এত দেরি হয়ে যাচ্ছে যে কি বলবো। এখনই বাজে 12টা 10, তরকারি ফুটছে। অন্যদিন 12টা 10 আমি শ্লোককে খাওয়াতে বসে যাই। যাই হোক, মাছ ধোয়া, বাছা, এই মানে কেটে তো আনে, ধোয়া, সেটাকে ভাগ করা, মানে কোন দিনের জন্য কি রাখবো সেসব ভাগ করতে করতে বড্ড দেরি হয়ে যায়। আজকের আমার মেনুতে আছে, এটা হচ্ছে তোমার তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছ। করলাম, নাহলে আবার বলবে আনলাম করলে না। আর এদিকে গুড়জলি মাছের একটু রসা মতো করছি। এই হলো সিম্পল মেনু। তো রাজ্যের উৎপাত করে, ওটা আমি পরবো। নাইটিটা কাঁচা, একে শুকোচ্ছে না, তুই আর ভেজাস না। আয়, রেখে দিয়ে চলে আয়। এই সেই বিখ্যাত ফুল গাছ, যে ফুল গাছের জন্য আমার পা কেটে কালকে ফালা হয়ে গেছে। বাবু, হাত পাবি? এই ফুলটায় হাত পাবি? আর চুবড়িটা আমাকে দে। নাম, এক পট নাম, এক পট নাম। পার নে, ফুলটা পার, পার আস্তে করে ফুলটা পার। তোলো, গুড বয়, গুড বয়। এই না হলে আমার সোনা ছেলে। বাহ, আর একটা আছে, আর একটা আছে। পারো, 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 পারো। হ্যাঁ, এই না, দাও, দিয়েছো। এবার সোজা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের দেবে। আমি আর দুটো পেরে দিই। উফ বাবা, কি বিচ্ছিরি রে, ফুলগুলো আমার হাতে আসছে না। কত দূরে দূরে ফুলগুলো, কত ফুল, হাত পাচ্ছি না। আবার আমার ডাকছিস? নে, ফুল দে, ঠাকুরের ফুল দে না, ফুল দিয়ে নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। হ্যাঁ, গুড বয়, গুড বয়। ও বাবালে, আমার পাখি, আমার জীবন পাখি। দাও, দাও, দাও। ভোলানাথের মাথা দাও। ওটা থাক, ওটা ওখানেই থাক। আর ভোলানাথের মাথা তুমি এই ফুল দাও। এসব ভোলানাথের মাথা দাও বাবা। ভোলানাথ, ভোলানাথ। হ্যাঁ, হ্যাঁ, ভোলানাথের মাথা দাও। গুড বয়, আমার সোনা ছেলে। এবার সরস্বতী ঠাকুর কই বাবা? এই পড়ে যাচ্ছে। সরস্বতী ঠাকুর কই? দাও, সরস্বতী ঠাকুর, সরস্বতী, সরস্বতী। এইটা সরস্বতী ঠাকুর, আমার দিকে দেখো, এইটা সরস্বতী ঠাকুর। দাও, সরস্বতী ঠাকুরের পায়ে দুটো দাও, 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 দাও। হ্যাঁ, হ্যাঁ। আর গপু কই? গপু, গপু, গপু কই? যা, সব দিয়ে দিলে। এই তো ওপরে গপু, এই ওপরে গপুর দাও, গপুকে দাও। ওখান থেকে দাও, আর যেতে হবে না। হ্যাঁ, দাও, দাও, দাও। ব্যাস, হ্যাঁ, ঠাকুর নিয়ে নিয়েছে। আর তুমি প্রণাম করে নাও, তুমি একটু প্রণাম করে নাও। ওরামও নয়, তা শুয়ে প্রণাম করো। সব সব শুয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ, পা ভালো করে নামো, ভালো করে শুয়ে পড়ো। হয়নি, ঠাকুর ভালো করে হয়নি, শুয়ে পড়ো। গঙ্গা, গঙ্গা, সব বিপদ আপদ থেকে ঠাকুর বাঁচিয়ে দিও আমার বাবুকে। চলো, টাটা বলে দাও। ও মা, তোলো, তোলো, তোলো। লাস্ট বার বলছি, তুই ঘুমাবি হ্যাঁ কি না? তুই আমার কথা শুনতে পাচ্ছিস না তো? এই, তুই ঘুমাবি না তো? আমি কিন্তু দরজা ছিটকি দিয়ে দেবো, তোকে আর ঢুকতে দেবো না। তুই সারা দুপুর খেল খেল, আমি চলে যাচ্ছি। আবার রাগ দেখাচ্ছ আমার ওপর? হ্যাঁ, তো একটা একটা করে দিন যাচ্ছে। আমি আর শ্লোক একটা জিনিস মানে এক্সপ্লোর করছি। শ্লোকের রাগ, জেদ, অভিমান না প্রত্যেকটা কথায় কথায় দেখাচ্ছে। হয়তো এটা ওর ডেভেলপমেন্টেরই একটা স্টেজ, যে ও অভিমানটা কি জানছে, রাগটা কি জানছে, সবই আমরা বুঝতে পারছি। কিন্তু এটা বুঝতে পারছি না এত ঘন ঘন আসছে কেন। এই 5 মিনিট আগে রাগ করে খেটে বসেছিল সেই বোটে, বুঝিয়ে বাজিয়ে শোয়ালাম, চলে গেল খেলতে। সেই বললাম রাগ করে চলে গেছে ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে বসেছিল। এই পালাচ্ছিস কেন? এই পালাচ্ছে, পালাচ্ছে, এই বাচ্চাটা পালাচ্ছে, বাচ্চাটা পালাচ্ছে রে। দেখো, সময় বলছে 8:30। সরি, 8:20। অনেকদিন পর আজকে একটা সুন্দরভাবে রেডি হয়েছি। এতদিন তো রেডি হচ্ছিলাম, ভাল লাগছিল না। আসল কথা
সেই কবে থেকে বলছি যে ফেস ওয়াশ শেষ। আমার ফেস ওয়াশটা অনলাইনে নিলেও হয়, কিন্তু আমি যে দোকান থেকে নিই একটু বেশি ছাড় দেয়, মেন কথা ওই জন্য দোকান থেকেই নিই। আর সেটা তো আনা হচ্ছে না, এতদিন গাড়ি চড়িনি, মানে কি বলবো, কত দিন গাড়ি চড়িনি। লাস্ট কবে চড়েছি মনে নেই। রাস্তা তো ধরো খুলেছে 2 দিন হয়ে গেছে, বৃষ্টিটা থেমেছে, আজকে একটু বেরোচ্ছি। অনেকগুলো কাজ এক সপ্তাহে, মানে আমরা খুচখাচ রোজ বেরিয়ে এটা ওটা সেটা কিনি, এটা হয় সেটা হয়। আজকের আপাতত 8:20 বাজে বেরোচ্ছি, ফিরতে ফিরতে যেমন 10টা বাজবেই। রাতের রান্না কমপ্লিট করে রেখেই তবে যাচ্ছি। যাই হোক, চলো বেরোনো যাক তাহলে, টাটা। আর এই জামাটা আমি কত দিন পর, এগুলো আমার কলেজ লাইফের জামা, কলেজ না ইউনিভার্সিটি লাইফের জামা, এগুলো আমি পরি না মানে পড়া হয়ে ওঠে না। যাই হোক আজকে পড়েছি, টাটা। খুব বাজে আছে, কেন তুমি ওকে কাঁদালে? তুমি কি ওকে নিয়ে যাবে না? না কাঁদবে না, চোখ মোছো, চোখ মোছো, চোখ মোছো। আচ্ছা আমি ক্যামেরা অন করে, তুই ওদিকে পালাস কেন? এই কি বলছিস? চলে গেছে দিদা নিচে? দিদা তুমি ঠাকুর নাম করেছো? ঠাকুরকে গুড নাইট বলেছো? কই যাও তাহলে বলে এসো। আরে আরে জানলা দিয়ে বল, এই জানলা দিয়ে বল, ঠাকুর ঘুমিয়ে পড়েছে। তুই যদি রাত 10টার সময় ঠাকুরকে গুড নাইট বলতে, ঠাকুর বলবে না? ঠাকুরকে জানলা দিয়ে বলে দাও, ঠাকুর টাটা। কি না, ঠাকুর ঘুমিয়ে পড়েছে, আমার কথা শোনো। তোমার ঘুম পায়? আরে দিদা শোবে না? দিদা ঘুমাবে না? কি হলো? ও লে বাবা, কিছু হলেই মা কি বলো, কি ঠাকুর কাছে যাবে? ও বাবার আলো জ্বালতে হবে না। এবার টাটা বলো, টাটা বলো। তুমি খাও করেছো? কি খেয়েছো? ভাত, আর কি? ডাল আর আলু আর মাছ। ঠিক আছে, মাছ না বলে ফিশ। তাহলে এবার কি ঘুমাবে? ও দেখেছো, সব হয়েছে, ঘুমটা হবে না, নাচ হবে। কি গানে নাচ হবে? কি গান বল, কি গান বল, কি গানে নাচবি? আরে গানটা তো বল, দুপুরবেলা তো শিখলি, বল। পাগলু, আচ্ছা ঠিক আছে, পাগলু চালিয়ে দেবো। বাবু তুই কি দেখছিস? বাবুকে খেলা শেখাচ্ছ? বাবু বাদ কেন? বাবু বাদ দিবি কেন? ও তোর কথা শোনেনি? এই ওকে সরি বল, এক্ষুনি সরি বল, বল বাবুকে সরি বল, একটা সরি বলে দাও। তুমি কিন্তু খুব বাজে করেছো, ওকে সরি বলো। জড়িয়ে ধর, ওকে জড়িয়ে ধর, এই যা জড়িয়ে ধর, একটা হামি দে, সরি বল, সরি, আর মারবো না। ও নিজেই কান ধরে, আর মারবে না তো? বাবুকে মারবে না তো? বাবু তোমার ভালোবাসা জানো কত? ও তো তোমার জন্মদিনে এসেছে, বলো তোমার বাড়িতে। তুমি ওকে মারলেও চলে যাবে কিন্তু আমার বাড়িতে। ওকে আমি দাদুর বাড়ি দিয়ে আসি, দিয়ে আসবো, তাহলে আর মারবে না তো? দেখেছো তো, তুমি দুষ্টু করেছো বলে বাবাও তোমার সাথে খেলছে না, আমিও কিন্তু খেলবো না, আমি বলে দিলাম। তুমি যদি কোনোদিন বাবুকে মেরেছো, আমরা কেউ খেলবো না। তুমি এত কষ্ট করে ব্যাট ধরা শেখালে, ওই হয়ে গেল। ও ব্যাট করবে, তুমি ব্যাট করো, ও বল করবে। শেখো বাবা, শেখো, বড় হচ্ছে। মাঝে মাঝে হ্যাঁ তাকাও। আরে যা রাত হচ্ছে, শুতে হবে। এটা কোন হাতে দিয়ে টাকা বাঁ দেখা ধরবি, ডানার তলা ধরবি, খাবি। আমি করি 1 2 1 2।
বাবা করবা না বাবা চলা নিলে পারবি ওদের আর ব্যাটটা দিকে বন্ধ তো জানা দাও নাও করো ব্যাট করো নাও এই বাঁচ হাত ছাড়বি না। দুটো হাত দিয়ে মারতে হবে আরে বাবা কিরকম শেখাচ্ছে, ওই তুমি ব্যাট নিয়েছো তো ঝাঁটা নেবে, হয়ে গেল হয়ে গেল। শেখা না তাহলে বাবা কিরকম শেখাচ্ছে শিখবি। দেখে মারবি মার হ্যাঁ মার আচ্ছা তুই দুয়ার দিয়ে মারা শেখা না মার হ্যাঁ হ্যাঁ দুয়ার এই তো গুড 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 গুড। আবার হাত ছেড়ে দিয়েছো কেন? হ্যাঁ মারো মারো মারো। মানে আমার বিছনাটা হয়ে গেছে যেহেতু সবুজ ক্রিকেট খেলার পিচ, ঠিক আছে, দারুণ দারুণ সবুজ বিছনা হয়ে গেছে ক্রিকেট খেলার পিচ। মারো মারো মারো, এই তো গুড গুড গুড, খুব ভালো হয়েছে খুব ভালো হচ্ছে। আমাদের প্লেয়ার কোনোভাবেই ক্লান্ত হয়নি, কিন্তু মানে প্লেয়ারের পিছনে যারা থাকে তারাই ক্লান্ত হয়ে গেছে। জোর করে প্লেয়ারকে চেপে ধরে শোয়ানো হয়েছে কারণ আমাদের খুব ঘুম পেয়েছে। যাই হোক আমাদের প্লেয়ারে মানে ম্যাচ আজকে খুব ভালো চলছিল। এতদিন আমার শরীরটা খারাপ ছিল বলে না, মানে কোনো বাড়িতে তিনজনে ছিলাম কোনো এন্থু ছিল না বাড়ির ভেতরে যে একটা পজিটিভ এনার্জি নিয়ে সবাই মানে সারা দিনটা কাটাবো, দিনের শেষটা যেমন আমাদের প্রত্যেক দিন আগে ভালো হতো। যাই হোক আপাতত ঘুমাতে হবে, 11:15 বাজে। আজকের জন্য আসি, কালকের আবার হাজির হচ্ছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা ঠাকুরের কৃপায় ভালোই কাটলো, দেখা যাক আগামী দিন আমার জন্য কি অপেক্ষা করছে বা কি নিয়ে আসে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, গুড নাইট।